আমরা রান্নায় যে লবণ খাই, সেই লবণ দিয়ে কি তৈরি হবে ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ি আর এআই এর জ্বালানি? লিথিয়ামের যুগ শেষ করে বিশ্ববাজারে আসছে লবণের ব্যাটারি। বিশ্ব জ্বালানি খাতে এক অভাবনীয় পরিবর্তনের হাওয়া বইছে। খনিজ তেল আর ব্যয়বহুল লিথিয়ামের ওপর মানুষের যে একক নির্ভরতা ছিল, তা এবার শেষ হতে চলেছে। আন্তর্জাতিক বিনিয়োগ ব্যাংক মর্গান স্ট্যানলির সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী বিশ্ব এখন আনুষ্ঠানিকভাবে প্রবেশ করছে সল্ট বা লবণের যুগে। আমরা প্রতিদিন যে সাধারণ ভোজ্য লবণ ব্যবহার করি, সেই সোডিয়াম দিয়েই তৈরি হচ্ছে ভবিষ্যতের ব্যাটারি। বর্তমানে বৈশ্বিক ব্যাটারি বাজারে সোডিয়াম প্রযুক্তির অবস্থান মাত্র 2% হলেও বিশেষজ্ঞদের ধারণা আগামী 2030 সালের মধ্যে এর সক্ষমতা বেড়ে দাঁড়াবে 830 গিগাওয়াট আওয়ারে। আর 2035 সাল নাগাদ এটি 2.5 টেরাওয়াট আওয়ারের এক বিশাল বাজারে পরিণত হবে। মর্গান স্ট্যানলির মতে 2035 সালের মধ্যেই পুরো ব্যাটারি বাজারের অন্তত 37% জায়গা একাই দখল করে নেবে সোডিয়াম আয়ন প্রযুক্তি। কিন্তু প্রশ্ন হলো, লিথিয়াম ছেড়ে বিশ্ব কেন লবণের পেছনে ছুটছে? উত্তরটা খুব সহজলভ্যতা ও কম খরচ। প্রকৃতিতে লিথিয়ামের তুলনায় সোডিয়ামের পরিমাণ প্রায় 300 গুণ বেশি। ফলে লিথিয়াম বা কোবাল্টের মতো দুর্লভ ও ব্যয়বহুল খনিজের উপর আর নির্ভর করতে হবে না। সোডিয়াম আয়রন ব্যাটারি লিথিয়ামের চেয়ে প্রায় 40% সাশ্রয়ী এবং চরম ঠান্ডা পরিবেশেও সমানভাবে কার্যকর। এই নতুন প্রযুক্তি কিন্তু কেবল গবেষণাগারেই সীমাবদ্ধ নেই। তথ্যমতে 2035 সালের মধ্যে এই খাতে প্রায় $800 বিলিয়ন নতুন বিনিয়োগ আসতে চলেছে। মার্কিন অটোমোবাইল জায়ান্ট জেনারেল মোটরস এবং পিক এনার্জির মতো টেক কোম্পানিগুলো ইতিমধ্যেই পরবর্তী প্রজন্মের সোডিয়াম ব্যাটারি তৈরির জন্য একজোটে কাজ শুরু করেছে। এমনকি পরিবহন খাতের পাশাপাশি প্রতিরক্ষা খাত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টারগুলোর জ্বালানি নিরাপত্তায় সোডিয়ামের দাপট হু করে বাড়ছে। লবণের সহজলভ্যতা বিশ্বের বহু দেশকে খনিজ আমদানির নির্ভরতা থেকে মুক্তি দেবে এবং নিজ দেশে ব্যাটারি উৎপাদনের সুযোগ তৈরি করবে। যদিও রাতারাতি লিথিয়াম বা তেলের বাজার একেবারে গায়েব হয়ে যাবে না, তবে এআই চালিত এই আধুনিক বিশ্বে নতুন জ্বালানি নিরাপত্তার প্রধান অস্ত্র হতে যাচ্ছে সোডিয়াম। লবণের এই প্রযুক্তিগত বিপ্লব আগামী পৃথিবীকে পুরোপুরি বদলে দিতে প্রস্তুত।